তেঁতুলিয়ায় বিএনপির উদ্যোগে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি প্রতিবেদনের তথ্য ও চিত্রে রয়েছেন খানসামা দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান। 11 নং তেঁতুলিয়ায় বিএনপির উদ্যোগে বিএনপি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 24 নভেম্বর সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার ভুশিরবন্দর ফুটবল খেলার মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্য দিনাজপুর 4 আসনের খানসামা ও চিরিরবন্দর উপজেলার মাটি মানুষের জননেতা আখতারুজ্জামান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও 5 নং ভাবুকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, 1 নং নসরতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সহ আরও চিরিরবন্দরের বিভিন্ন নেতাকর্মীরা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া তিনি তার বক্তব্যে বলেন, দেশ সংস্কার করে অতি দ্রুত এই সরকার যেন নির্বাচন দেয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়া যারা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন তারা সাবধান হয়ে যান। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন তিনি। জনসভায় 5 সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। যখন ছিল না ঠিক সেই মুহূর্তে 1971 সালের 26শে মার্চ বেতার কেন্দ্র দখল করে ঘোষণা দিলেন, মেজর জিয়া বলছি আমি বাংলার স্বাধীনতা ঘোষণা করছি। আমরা সেই জিয়াউর রহমানের সৈনিক, আমরা সেই খালেদা জিয়ার সৈনিক, যারা পশ্চিম থেকে লড়াই করেছেন এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন 9 বছর ধরে। কোনদিন এরশাদ সরকার তাকে পদানত করতে পারে নাই। কিন্তু ফ্যাসিস্টের রানী শেখ হাসিনা 1986 সালের লালদিঘির ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, যারা এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। ঠিক কিনা বলেন? নিজেই জাতীয় বেঈমান হয়েছেন। 86 সালের নির্বাচনে তিনি শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছিলেন। আর আজকের পাঁচাটা দালাল এরশাদ সাহেবের জাতীয় পার্টি তার এই প্রতিদান স্বরূপ শেখ হাসিনাকে বারবার নির্বাচনে থাকতে সহায়তা করেছে। আমরা মনে করি যে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এই জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার। পুষ্কামিতার জন্য এবং এদের নৈতিক নীতিহীন রাজনীতির কারণে শেখ হাসিনা এই 16 বছর টিকতে পেরেছিল, না ওরা টিকতে পারত না। তাই আমরা মনে করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি, ভয়ের রাজনীতি আমরা করি না। আমরা পাকিস্তানের দালাল নই, কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ভারতের দালাল, 1972 সাল থেকে শুরু করে 75 সাল পর্যন্ত শেখ মুজিবের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় ছিল তারা ভারতকে পদলেহন করেছে। তারা ভারতের পা চেটে ভারতকে সন্তুষ্ট করতে চেয়েছে। এবং জানেন, যুদ্ধের পরে ভারত সরকার বাংলাদেশ থেকে যে ধরনের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে, শেখ মুজিবের সরকার সেদিন করে বাধা হয়ে দাঁড়ায়নি। বাধা হয়ে দাঁড়িয়েছিল কে? এম এ জলিল, দাঁড়িয়েছিল কে? আসম আব্দুর রব থেকে শুরু করে আরো যারা নেতারা ছিলেন তারা সেদিন বাধা দিয়েছিলেন। পরিস্থিতিতে তাদেরকে জেল জারখানায় যেতে হয়েছিল।